নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলার পর্দা আমাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছে উত্তরদা স্পোর্টস কমপ্লেক্স। এই দুটি নাম, উত্তরদা স্পোর্টস কমপ্লেক্স এবং সালভাদর দো মুন্ডো, এই দুটি নামের সাথে আপনারা বেশ পরিচিত হয়ে গেছেন, কারণ ইস্ট বেঙ্গল প্র্যাকটিস করে সালভাদর দো মুন্ডোতে, আর উত্তরদা স্পোর্টস কমপ্লেক্সে প্র্যাকটিস করে মোহন বাগান। কিন্তু আজকে হয়তো এই গোয়াতে এই সুপার কাপের হয়তো শেষ প্রস্তুতি মোহন বাগানের, কারণ আহ, আগামীকালই কিন্তু কলকাতার ডার্বি এবং এরপর নকআউট ফেজ কোথায় হবে জানা নেই। তো সুতরাং ডার্বির শেষ প্রস্তুতি কিন্তু আজকে এই মাঠেই কিন্তু সেরে নিল সবুজ মেরুন ব্রিগেড। এবং আজকে কোচ মলিনাকে দেখা গেল অ্যাটাকিং প্র্যাকটিসে জোর দিতে, অর্থাৎ আক্রমণ ভাগ নিয়ে কিন্তু তাকে স্পেশালি কাজ করতে দেখা গেল। আর কেনই বা তিনি করবেন না, কারণ গত দুটো ম্যাচে আমরা যদি দেখি আক্রমণ ভাগ্যে কিন্তু সেইভাবে ধারালো লাগেনি মোহনবাগানে। চেন্নাইয়ের বিরুদ্ধে 2 গোল করেছে ঠিকই, কিন্তু অনেক চান্সেস ক্রিয়েট করেছে, সেই চান্সের মধ্যে কিন্তু অনেক খুবই কম কিন্তু তারা কনভার্ট করতে পেরেছে, মাত্র 2টি গোল করতে পেরেছে। আর দুটি গোলই করেছেন জেমি ম্যাকক্ল্যান, কিন্তু বাকিরা বারবার অ্যাটেম্প্ট নিলেও তারা কিন্তু টার্গেটে রাখতে পারেননি। এবং দ্বিতীয় ম্যাচে ডেম্পোয়েসির বিরুদ্ধে 10 মিনিট লেগেছে, 10 মিনিট মতন লেগেছে মোহনবাগানের সেটেল হতে ম্যাচে, কিন্তু তারপর 90 মিনিট অবধি মলিনার ছেলেরা কিন্তু ট্রাই করে গেছে সেই গোলটা খোঁজার, সেই অতি অপেক্ষিত গোলটা খোঁজার, কিন্তু সেই গোলের কিন্তু দেখা মেলেনি ডেম্পো এসসির বিরুদ্ধে। ইস্টবেঙ্গল ডেম্পোর বিরুদ্ধে 2 গোল করেছিল ঠিকই, কিন্তু মোহনবাগান পরপর আক্রমণ সানাতে পেরেও কিন্তু গোল কিন্তু খুঁজে পায়নি। সুতরাং একটা জিনিস পরিষ্কার, এমনকি আমরা যদি আইএফএ শিল্ডের ফাইনালও আমরা দেখি, গোকুলাম ইউনাইটেড ম্যাচ ছেড়ে ডার্বিতে কিন্তু আবার সেই গোল মুখ খুঁজতে কিন্তু বেশ ব্যর্থ হয়েছে মোহনবাগানের ফুটবলার। আপুইয়ার গোলও এসছিল ঠিকই, কিন্তু আসলে গোল করার কাজ যাদের আসল, যাদের উপর বেশি দায়িত্ব থাকে গোল করা, স্ট্রাইকাররা জেমি ম্যাকলাইন থেকে শুরু করে জেসন কামিংস থেকে শুরু করে লিস্টন কোলাসো, মানবীর সিং, তারা কিন্তু সেভাবে কিন্তু গোলের টার্গেট, গোলের মুখ কিন্তু খুলতে পারছে না। তো অবশ্যই সেটা একটা চিন্তার কারণ মোহনবাগানের জন্য। এবং আজকের যে প্রেস কনফারেন্স হয়েছিল বেলা 12টা নাগাদ, তখনও কিন্তু ক্যাপ্টেন সুভাশিস বোসকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোথাও গিয়ে এবার কি মোহনবাগানের একটু সমস্যা হচ্ছে গোলের মুখ খুলতে, এবং সেট পিস অস্ত্র তাকে কেন ব্যবহার করছে না মোহনবাগান সেভাবে এবছর। সুভাশিস বোস বললেন যে হ্যাঁ ঠিকই, আমাদের চান্সেস অনেক ক্রিয়েট হচ্ছে, সেই কারণে আমরা চিন্তিত নন। চান্সেস যখন ক্রিয়েট হচ্ছে, আশা করছি পরের ম্যাচে আমাদের গোলও আসবে। এবছর যদি আপনারা দেখেন সেট পিসও থেকেও কিন্তু সেভাবে মোহনবাগান কিন্তু গোল করতে পারছে না। আমরা যদি দেখি ডিম্পোয়েসের বিরুদ্ধে বেশ কয়েকটা কিন্তু সেট পিস পেয়েছিল মোহনবাগান শেষের দিকে, যেখান থেকে রবসন রবিনো নিচ্ছিল, ডিমি পেট্রালোস নিচ্ছিল, এবং অ্যালবার্টো রড্রিগেজ তিনি কিন্তু বক্সের মধ্যে ছিলেন, তিনি থাকা সত্ত্বেও সেই গোলের মুখ কিন্তু খুলতে পারেনি মোহনবাগান। এবং সেই কারণে আজকে দেখা গেল আক্রমণ ভাগ নিয়ে স্পেশালি কাজ করতে মলিনাকে। প্রায় কিন্তু আধ ঘন্টারও বেশি চললো সেই অ্যাটাকিং প্র্যাকটিস, যেখান থেকে বক্সের বাইরে থেকে বিভিন্ন যে শুটিং এরিয়া, বক্সের চারিদিক থেকে যে শুটিং এরিয়া, সেখান থেকে কিন্তু তার ফুটবলারদেরকে গোলে শট নেওয়া করলেন তিনি। এবং শুধু তাই নয়, উইং থেকেও তিনি বল ভাসাতে বললেন উইঙ্গারদেরকে, এবং সেখান থেকেও সেন্ট্রাল রিজন ফুটবলারদেরকে দিয়ে কিন্তু সেই শুটিং প্র্যাকটিস করালেন। অর্থাৎ ডার্বিতে নাম্বার আগে কোচের যেটা চিন্তা ছিল আক্রমণ ভাগ নিয়ে, তাদেরকে কিন্তু তাদেরকে নিয়েই কিন্তু প্র্যাকটিস করলেন কোচ মলিনা। কারণ ডার্বিতে কিন্তু গোলটা কিন্তু করতেই হবে মোহনবাগানকে। আইএফএ শিল্ডের ফাইনালে অবশ্যই ইস্টবেঙ্গল গোলে এগিয়ে গেল, তারপর কিন্তু মোহনবাগান কিন্তু সমতায় ফেরে আপুইয়ার গোলে, কিন্তু তারপর আর সে গোল না করতে পারে, ম্যাচ কিন্তু গড়িয়ে যায় এক্সট্রা টাইমে, এবং তারপর চলে যায় কিন্তু ট্রাই ব্রেকারে। কিন্তু কালকের ডার্বিতে কিন্তু আর কোনো এক্সট্রা টাইম বা টাই ব্রেকার থাকবে না। কালকের ডার্বিতে কিন্তু 90 মিনিটের খেলা, এবং সেই 90 মিনিটের মধ্যেই জয় পেতে হবে মোহনবাগানকে, তবেই কিন্তু সেমিফাইনালে প্রবেশ করতে পারবে সবুজ মেরুন ব্রিগেড। এবং আজকে খুব একটা বেশিক্ষণ প্র্যাকটিস করেনি, হার্ডলি 40 থেকে 50 মিনিট মতন। তার কারণ জানেন যে 7 দিনের মধ্যে, প্রায় এক সপ্তাহের মধ্যে তিনটে ম্যাচ খেলতে হয়েছে মোহনবাগানকে, এবং একটি ম্যাচের সাথে আরেকটি ম্যাচের যদি গ্যাপ দেখা যায়, সেটা মাত্র 72 ঘন্টার। এবং সেটা একটু হলেও চিন্তায় রাখবে মলিনাকে, তার ফুটবলারদের ওয়ার্কলোডের কথা, ফুটবলারদের ফ্যাটিগের কথা। এবং সেই কারণেই প্র্যাকটিস মাঠে কিন্তু বেশি সময় কাটাচ্ছেন না ফুটবলারদেরকে নিয়ে। আমরা এখন কলকাতায় দেখি, যখন ম্যাচ থাকে অনেকটা বড় গ্যাপের পর, তখন কিন্তু প্রায় 2 ঘন্টা অনুশীলন করতে দেখি মোহনবাগান। কিন্তু আজকে যেটা দেখা গেল, হালকা অনুশীলন করলেন 40 মিনিট, বেশিরভাগ প্র্যাকটিসটাই করলেন আক্রমণ ভাগ নিয়ে, তারপর কিন্তু উঠে গেলেন। এরপর অবশ্যই আপনার প্রশ্ন থাকবে যে মোহনবাগানের প্রথম একাদশ কেমন হবে। মোহনবাগানের প্রথম একাদশ যদি বলতে হয়, ডিফেন্সে অবশ্যই গত ম্যাচের কিছু চেঞ্জেস হবে। গত ম্যাচে মোহনবাগান তার সেরা একাদশ নামায়নি, এটা বলাই যায়। হয়তো ডার্বিতে তিনি তার সেরা একাদশই নামাবেন, এটুকুনি এক্সপেক্ট করি। তো সেটা যদি হয়, কেমন হতে পারে মোহনবাগানের সেরা একাদশ, সেটাও একটু শেয়ার করব। গোলে অবশ্যই বিশাল কেত, এবং ডিফেন্সে
টম মালেডার, অ্যালবার্টো রড্রিগেজ, এই দুই বিদেশি ডিফেন্ডার জুটির উপরেই কিন্তু ভরসা রাখবেন মলিনা। এবং রাইট ব্যাকে মেহতাব সিং কিন্তু বেশ ভরসা জগিয়েছে কোচের। লেফট ব্যাকটা শুভাশিস বোসকে এগিয়ে রাখতেই হচ্ছে এই ডার্বির জন্য। যদি অভিষেক সিংকে হঠাৎ করে নামিয়ে দেয় তাহলে কিন্তু খুব অবাকই হব। মাঝ মাঠে অবশ্যই অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া দুজনের ঘাড়ে বড় দায়িত্ব থাকবে, কারণ তাদের অপোনেন্ট টিমে কিন্তু তাদের মাঝমাঠ কিন্তু বেশ শক্তিশালী। মোহাম্মদ রাশিদ রয়েছে, সল ক্রেসপো রয়েছে এবং মিগুয়েল ফেরার রয়েছে। এই তিনজনই কিন্তু কি বলবো, এই তিনজনের মধ্যে একটা গোলের খিদেও কিন্তু রয়েছে, যে শুধু মাঝমাঠটা কন্ট্রোল করে শুধু তাই নয়, মাঝে মধ্যে তারা কিন্তু গোলের জন্য কিন্তু সন্ধান করে। সুতরাং আপুইয়া এবং অনিরুদ্ধ থাপার বড় দায়িত্ব হবে ইস্টবেঙ্গল মাঝমাঠকে খেলতে না দেওয়া। আক্রমণ ভাগে যদি চলে আসি, আক্রমণ ভাগে আমি নাম্বার 10 পজিশনটা, যেটা মলিনার ফরমেশনের সব থেকে গুরুত্বপূর্ণ পজিশন, সেটাতে আমি পরে আসবো। তা বাদ দিয়ে সামনের তিনজন আমি যদি দেখি, লিস্টন কোলোসো, জেমি ম্যাকল্যান্ড, মনবীর সিং, হু উইল বি ইন দ্য নাম্বার 10 পজিশন। এই পজিশনে খেলার জায়গায় কিন্তু চারজন ফুটবলার রয়েছে মলিনার হাতে: জেসন কামিংস, ডিমি পেট্রাডোস, সাহাল আব্দুল সামাদ এবং রবসন রবিনো। আর এই চারজনের মধ্যে যদি বলেন যে বেস্ট কে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে কারেন্ট ফর্ম অনুযায়ী, তাহলে একজনের নামেই ভেসে আসছে সাহাল আব্দুল সামাদ। আর সেই কারণে আমরা দেখেছি চেন্নাইয়ের ম্যাচে প্রথম থেকে কিন্তু সাহাল আব্দুল সামাদকেই নাম্বার 10 পজিশনে খেলেছিলেন মলিনা। সেই ক্ষেত্রে হয়তো 3 বিদেশি নিয়ে নামতে পারে মোহনবাগান, আর না হলে হয়তো ডার্বির জন্যই হয়তো কোচ মলিনা জেসন কামিংসকে বা রবসন রবিনকে খেলাতে পারে। কিন্তু এই মুহূর্তে যদি জিজ্ঞেস করেন, ডিমি পেট্রাডোস বা জেসন কামিংস বা রবসন রবিনো, তারা কিন্তু তাদের ফর্ম নিয়ে একটু হলেও স্ট্রাগল করছে। সেই রিদমটা এখনও তারা সেভাবে খুঁজে পায়নি। সেটা যদি একটা ম্যাচে যদি তারা সেটা পেয়ে যায়, তাহলে অবশ্যই আমরা সকলেই জানি যে কী মানের ফুটবলার তারা। তখন কিন্তু মোহনবাগানের হয়ে প্রত্যেকটা ম্যাচে কিন্তু তারা দলকে সাহায্য করতে পারে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যদি মনে হয় নাম্বার 10 পজিশনে কে মলিনার পছন্দ হতে পারে, তাহলে হয়তো সাহাল আব্দুল সামাদের নামটাকেই কিন্তু এগিয়ে রাখতে হবে। সুতরাং কালকে কলকাতার ডার্বি, মোহনবাগানের কিন্তু জয় ছাড়া আর কোনো উপায় নেই সেমিফাইনালে প্রবেশ করবার জন্য। কিন্তু উল্টো দিকে ইস্ট বেঙ্গল তাদের ড্র করলেই যথেষ্ট, কিন্তু অস্কার বুজো অলরেডি বার্তা দিয়েই দিয়েছে তার দল ড্রয়ের জন্য নয়, জয়ের জন্যই নামবে কিন্তু ডার্বি খেলতে। এবং মলিনাও বলেছেন যে অবশ্যই আমরা জানি যে সমর্থকদের সবসময় এক্সপেকটেশন থাকে ডার্বি জেতার জন্য, এবং আমরাও কিন্তু ড্রেসিং রুমে সেই মেন্টালিটিটাই নিয়ে এসেছি ফুটবলারদের মধ্যে। আমরা প্রত্যেকটা ডার্বিতেই মাঠে নামি কিন্তু জেতার জন্য এবং সমর্থকদেরকে জয় উপহার দেওয়ার জন্য। সুতরাং এটা এবার দেখার বিষয়, সুপার কাপের সেমিফাইনালে কোন প্রধান কোয়ালিফাই করবে, ইস্ট বেঙ্গল নাকি মোহনবাগান, সেটা কিন্তু সময় বলবে। আপাতত এই উত্তরদা স্পোর্টস কমপ্লেক্স থেকে সাইন অফ করছি, কিন্তু শেষ করার আগে চলুন দেখে নেবো আজকে মোহনবাগান অনুশীলনের কিছু মুহূর্ত।